অভিনন্দন সানরাইজ হায়দ্রাবাদ এক ম্যাচ হাতে রেখে তৃতীয় দল হিসেবে আইপিএল 2024-এর প্লে অফ নিশ্চিত করায়। এদিক দিয়ে বৃষ্টির জন্য আজকে যে ম্যাচটা ছিল সানরাইজ হায়দ্রাবাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের সাথে। এদিক দিয়ে বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় তারা 1 পয়েন্ট পেয়েছিল। তারা তাদের আগের 12 ম্যাচ খেলে অর্থাৎ 14 পয়েন্ট ছিল, আর আজকে পেল 1 ম্যাচ। এখন তারা 13 ম্যাচ খেলে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলছে। এটা তাদের জন্য একটা মানে সৌভাগ্য বলতে পারে। বৃষ্টি তাদের জন্য একটা সৌভাগ্য হয়ে আসছে, মানে কারণ বৃষ্টি হয়তো বা এমন ম্যাচ তারা হারতেও পারত। তারা যেটা তাদের অবশ্যই আজকের এই ম্যাচ হারলেও সমস্যা ছিল না, হাতে একটা ম্যাচ ছিল। তবে টিকিট বলে তো কথা, টিকিট তো গৌরবময় অনিশ্চয়তার কথা, অনিশ্চয়তার খেলা। এখানে তো মানে শিওর দেওয়া যায় না যে তারা পরপর 2 ম্যাচ জিততে পারতো। দেখেন আইপিএলে টানা 5-5টা ম্যাচ জিতছে বেঙ্গালুরু। তারা টানা এভাবে ম্যাচ হারছিল, আগে 5-6টা ম্যাচ হারছিল। কেউ কি ভাবা যায় যে এইভাবে তারা টানা ম্যাচগুলো জিততে পারবো? তারপরে কি টিকিট কোনো নিশ্চয়তা নাই, কারণ বৃষ্টি কারোর জন্য সৌভাগ্য হয়ে আসে, আবার কারোর জন্য ক্ষতির কারণ হয়ে আসে। যেরকমটা আজকে হায়দ্রাবাদের জন্য মানে এটা লাভ হয়েছে, হায়দ্রাবাদের জন্য অনেকটা লাভ হয়েছে, কারণ তারা খুব সহজে একটা ম্যাচ আরও হাতে রেখা তারা প্লে অফটা নিশ্চিত করে ফেললো আইপিএল 2024-এর। মানে এটা খুবই তাদের জন্য খুবই ভালো একটা হয়েছে। পাশাপাশি তারা আরও একটা ম্যাচ আছে এমতো, যদি পরবর্তী ম্যাচ যদি দেখা গেছে রাজস্থান যদি হাইরা জায়গা আর কি, আর তারা যদি পরবর্তী ম্যাচ জিতে এমতো নাম্বার 2-এ যাওয়ার সম্ভাবনা আছে। আর 1 বা 2-এ থাকতে পারলে তাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, বড় অপরচুনিটি। কারণ 1 বা 2 নম্বরে যারা আছে তারা 2টা করে চান্স পা। প্রথম তারা 1-2 খেলবো, এটা এখান থেকে হারিয়ে গেলে দ্বিতীয়বার একটা চান্স পাবে। আর 3 নম্বর 4 নম্বর তাদেরকে নকআউট পর্ব খেলতে হবে, তাদেরকে জিততেই হবে। তো সর্বোপরি এটাই যে হায়দ্রাবাদের জন্য খুবই শুভকর একটা বৃষ্টি, মানে কারো তো বলা যায় না। এমন তো পরবর্তী ম্যাচটাও জানি একটা চেন্নাই আর ওই জায়গা বেঙ্গালুরুর যে ম্যাচটা, ওই ম্যাচটা তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক পরবর্তী ম্যাচটা কি হয়। আর আপাতত এখন পর্যন্ত বৃষ্টি যেটা হয়েছে তার জন্য হায়দ্রাবাদের জন্য অনেক লাভবান হয়েছে। হায়দ্রাবাদ প্লে অফ নিশ্চিত করছে। হায়দ্রাবাদের যে পারফরমেন্স, এবার যারা ওপেনিং ব্যাটসম্যানগুলো ব্যাটাররা খুবই ভালো করতেছে, কারণ এবারে তারা ভালো কিছু করতে যাচ্ছে। এটা আশা রাখা যায়, কারণ বাকি ম্যাচগুলো দেখলেই বোঝা যাবে পরবর্তী ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে দেখা গেছে যে, আর যদি ওই দিকটা যদি রাজস্থান যে হাইরা জায়গা, তাহলে তারা 2 নম্বরে থাকার চান্সটা বেশি রকম আছে। তো ফাইনাল লাগে, পরবর্তী একটা ফাইনাল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আইপিএলের পরবর্তী ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যে ম্যাচটা হচ্ছে বেঙ্গালুরু আর সে চেন্নাই। এই ম্যাচটা অঘোষিত একটা ফাইনাল ম্যাচের মতো। ওই ম্যাচটা খুবই চমক রয়ে গেছে এই ম্যাচটাতে। তো সবাই দেখতে থাকুন ম্যাচ আর উপভোগ করুন আইপিএল।